Hello everyone, welcome to my channel Laser Scape. এটা কোনো এক শনিবারের ভিডিও। শনি ও রবি দুদিন অফিস ছুটি ছিল, তাই আমরা দুজন আর আমার হাজবেন্ডের দুই কলিগ ধরিত্রী আর সুকান্তদা চারজন মিলে আমরা যাচ্ছি ডিমাপুর, নাগাল্যান্ড। সেখানে তাদের আর এক কলিগ সঙ্গমদা আর বহ্নি শিখাদির কোয়ার্টারে। জোরহাট থেকে ডিমাপুর যেতে আমাদের সময় লাগবে ওই 2.5 ঘন্টা মতন। জোরহাট থেকে আমাদের ট্রেন ছিল দুপুর ওই 2:30 নাগাদ, আর আমরা সন্ধে 5টার মধ্যেই ডিমাপুর স্টেশনে নেমে গেছিলাম। ডিমাপুর স্টেশন থেকে ওদের কোয়ার্টারে যেতে সময় লাগে ওই 10 থেকে 15 মিনিট। এখানে গল্প করতে করতে আমাদের গলা শুকিয়ে গেছে, তাই একটু কফি খেয়ে নেওয়া আর কি। এতক্ষণ তো ট্রেনের জানলার বাইরে চা বাগান দেখছিলাম, আর এখন দেখছি পড়ন্ত বিকেলে কেমন চারদিকটা কুয়াশা নেমে এসেছে। দেখুন, আমাদের কিন্তু নামার সময়ও হয়ে গেছে। ব্যাস, নেমে পড়লাম ডিমাপুর স্টেশনে। বাড়ি থেকে ট্রেনে করে জোরহাট আসতে গেলে আমাদের কিন্তু নাগাল্যান্ডের উপর দিয়েই আসতে হয়। এই স্টেশনটা দিয়ে বহুবার গেছি, কিন্তু নাগাল্যান্ডে এই প্রথমবার নামলাম। আমরা পৌঁছে কিন্তু প্রথমে একটা হোটেল দেখে নিলাম। ওরা আসলে আমাদেরকে অনেক ইনসিস্ট করছিল যে ওদের সঙ্গে থেকে যাওয়ার জন্য। আসলে আমরা ইচ্ছে করেই থাকিনি, যেহেতু ওদের একটা খুব ছোট্ট বেবি আছে, তো ওর কমফোর্ট জোনের কথা চিন্তা করে আমরা রাতটুকু হোটেলেই ছিলাম। অ্যাকচুয়ালি ঘুমানোটাই শুধু হোটেলে এসে ঘুমিয়েছি। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ওদের কোয়ার্টারে। সেখানেই আমরা ডিনার করে ওই রাত্রে 11টার দিকে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দিন সবাই মিলে আমরা যাচ্ছি দিকরুকটি ওয়াটারফল, বা বেলুঘাট ওয়াটারফলও বলে যেটাকে। ডিমাপুরটা আসলে আসাম আর নাগাল্যান্ডের একদম বর্ডারে। ডিমাপুর থেকে আমাদের বেলুঘাট পৌঁছানোর জন্য সময় লাগার কথা ছিল 2 ঘন্টা মতন, কিন্তু সকাল সকাল বেরিয়েছি বলে আমরা কেউই ব্রেকফাস্ট করতে পারিনি। তো রাস্তাতে একটা জায়গাতে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট করতে হলো। তার জন্য আরও 8 ঘন্টা মতন বেশিই সময় লাগলো। যেখানে যাচ্ছি জায়গাটা কতটা সুন্দর হবে জানি না, কিন্তু জার্নিটা ছিল অসম্ভব সুন্দর। এত ভালো ভিউ দেখতে দেখতে যাচ্ছি, একটুও বোর ফিল করছি না। তার সঙ্গে গাড়িতে তো ঠাট্টা, আনন্দ, ইয়ার্কি এসব চলতেই আছে। আর আমাদের সঙ্গে যেহেতু একজন খুদে আছে, ও আরও সবাইকে মাতিয়ে রেখেছে। আপনাদের কার কেমন ভালো লাগে জানি না, তবে আমার না ওই 10 দিন 15 দিনের বড় বড় ট্রিপগুলোর থেকেও 2-3 দিনের ছোট ছোট ট্রিপগুলো বেশি ভালো লাগে। কত সুন্দর গোছানো, পরিপাটি, পরিষ্কার না রাস্তাঘাটগুলো। এই ডিভাইডারের মাঝখান দিয়ে এত সুন্দর বিভিন্ন রকম ফুলের গাছ লাগিয়ে রেখেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এই যে এই ওয়াটারফলের জন্য এখানে আমাদেরকে এন্ট্রি ফিস দিতে হবে। এখানে হেড কাউন্ট করে আর গাড়ির জন্য একটা এক্সট্রা টাকা ওরা কিন্তু নিয়েছিল।
এই যে মাঠটা দেখছেন, এটাই পার্কিংয়ের জায়গা। এখানে গাড়ি থেকে নেমে সবাই এবার হেঁটে হেঁটেই যাবে ওয়াটারফলে। এখান থেকে বেশ খানিকটা হাঁটতে হবে মনে হচ্ছে। তাই 11 নম্বর বাসে যাত্রা শুরু করার আগে আমরা এখান থেকে একটু জল, কেক, বিস্কিট, চিপস এগুলো নিয়ে নিলাম। এই যে দেখুন, ওয়াটারফলের জলটা বয়ে আসছে। সামনে যে সেট করা জায়গাগুলো দেখছেন, এগুলো এক একটা বুক করা যায় পিকনিক করার জন্য। অনেকে কিন্তু এখানে নেমে স্নানও করছে। সবাই মিলে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। জায়গাটা কিন্তু বেশ চড়াই। সবাই কিন্তু উঠতে উঠতে হাঁপিয়েই গেছে। এইরকম কিন্তু আমাদের প্রায় 1 কিলোমিটার যেতে হয়েছিল। সবাই মিলে যেহেতু গল্প করতে করতে যাচ্ছি, তাই কষ্টটা একটু হলেও কম হচ্ছে। এবার এসে গেছি আমরা সেই প্রতীক্ষিত ওয়াটারফলে, যার জন্য এত কষ্ট করে আসা। পুরো যে জায়গাটা দেখছেন, আমরা কিন্তু ওখানে উঠেছিলাম ফটো তোলার জন্য। তারপর বেশ কিছুক্ষণ ওখানে বসে সবাই মিলে ছবি তুলে একটু খাওয়া দাওয়া করে এসে গেছি নিচের দিকে। আর নিচে আসতে না আসতেই দেখি এই 3 মূর্তি বরফের মতন ঠান্ডা জলে নেমে পড়েছে। আমরাও একটু পা ভেজানোর জন্য গেছিলাম, কিন্তু বাপরে, জলে যেন শক দিচ্ছে। নিচ থেকে ওয়াটারফলটাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল। আর এই যে ভদ্রলোককে দেখছেন, আমি যতক্ষণ ওখানে ছিলাম ওনাকে দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত উনি বসে বসে ভোলে বাবার নাম করে যাচ্ছেন। আর এখানে দেখুন, পিকনিক করতে এসেছে। দেখে তো মনে হচ্ছে কোনো একটা কলেজের টিম। এখানে চারদিকে অনেকে এসেছে পিকনিক করতে। আমরা যেহেতু অনেকটাই দূর থেকে গেছি, সেহেতু আমরা তো আর ওখানে রান্না করে খেতে পারিনি, তাই আমরা বাইরে থেকে খাবার কিনে এনে ওখানে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে কি খেলাম সেটা আর দেখাতে পারলাম না। আসলে এত খিদে পেয়ে গেছিল যে ক্যামেরা ধরতে মনেই ছিল না। এবার আস্তে আস্তে আমাদেরকে ফিরতে হবে। সবাই মিলে যাচ্ছি এবার গাড়ির কাছে। এখান থেকে বেরিয়ে পার্কিং জোনে যাওয়ার সময় দেখি একটা লোকাল মার্কেট বসেছে। এখানকার মহিলারা মূলত তাদের বাড়িতে তৈরি শাকসবজিগুলো নিয়ে এখানে বিক্রি করতে বসেন প্রত্যেকদিন বিকেলবেলা। আমার তো দেখে অনেক কিছু নিতে ইচ্ছা করছিল, কিন্তু আবার বাড়ি অবধি বয়ে নিয়ে আসতে হবে, তাই আর বেশি কিছু নিতে পারিনি। আমার হাজবেন্ড তবুও টুকটাক 2-1টা জিনিস কিনেছিল। আর এটাকে দেখুন তো, চিনতে পারেন কিনা, অনেকেই চিনবেন হয়তো। এটা হচ্ছে সিল্কওয়ার্ম।
যেটাকে এখানে বলে পলু পোকা। এটাকে কিন্তু রান্না করে এখানকার লোকজন খায়। আর এটা আসামের ফেমাস ভুট জলকিয়া। এর ঝাল যে একবার খাবে সারা জীবন মনে রাখবে। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম ওদের কোয়ার্টারে। সেখানে ডিনার সেরে আমাদের ট্রেন ছিল রাতে 8:30 নাগাদ। আমরা একটু অ্যাডভান্সে পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের ট্রেন ছিল 1 ঘন্টা লেট। ট্রেন থেকে নেমে আমাদের রুমে পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30 বেজে গেছিল। আপনারা সকলে ভালো থাকবেন, আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।